সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আপনার জাকাতের টাকা হোক অসহায় হতদরিদ্র গরিব মানুষদের জন্য। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমার হাতের বাম পাশে দেখতে পাচ্ছেন উসমান গনি নামক একজন অসহায় ভাই খুবই কষ্টে দিন যাপন করতেছেন। আজ থেকে 5 বছর আগে উনি একজন কারেন্ট ইলেকট্রিশিয়ান। মানুষের কাজ করতে গিয়ে হসপিটালের ছাদ থেকে পড়ে গিয়ে ওনার মেরুদণ্ড 3টি ভাগে ভেঙে যায়। অনেক সচ্ছল একটা পরিবার ছিল। কাল বৈশাখী ঝড়ের মতো ওনার জীবনে অন্ধকার নেমে আসে। তো কিভাবে ঘটলো সে বিষয়টি আপনাদেরকে একটু শোনার চেষ্টা করব আমাদের অসহায় উসমান গনি ভাইয়ের মুখ থেকে। আসসালামু আলাইকুম উসমান ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই কেমন আছেন আপনি? ভালো আছি ইনশাআল্লাহ। আমরা শুনতে পারছি আপনি খুবই কষ্টে দিন যাপন করতেছেন। জি জি এটা জি কি সত্যি? এটা সত্য। আচ্ছা, আপনার যে পিছনের আপনার কোমরের থেকে নিচের সাইডটুকু জি অনেকটা কিন্তু গর্ত হয়ে গেছে। জি হ্যাঁ, এটা কিভাবে হলো যদি আমাদের দর্শক শ্রোতাদের যদি এটা একটু বলতেন। এটা আমি খুবই কষ্ট করতে পেরেছি। আমি কাজ করে যাই, খুবই কষ্ট করতে আসছিলাম। আমি বসে থাকতে থাকতে আমার এটা পিছনে আমি কিসের কাজ করতে গিয়ে আপনি আমি এরকম হয়েছে? ইলেকট্রিশিয়ানে কাজ করতে যাই এই দুর্ঘটনাটা ঘটছে। কিভাবে আপনি এটা মানে আপনি কোথায় যে এটা হয়েছে? এটা সে হাসপাতালে যায় এই দুর্ঘটনাটা ঘটছে। আমি হ্যাঁ। এখানে কাজ করে গেছিলাম তিনতলা ছাদে থেকে কাজ করে যাই। আমি নিজে দেখতে যাই। আচ্ছা আচ্ছা, আর নিচে মানে নিচের দিকে তাকাতে গিয়ে হ্যাঁ নিচে দিয়ে তাকাতে যায় পড়ে গেছে গে। আচ্ছা। পড়ে যায় মেরুদণ্ড 3টে ভাঙা দিয়েছে। ইস, ভাঙা দেওয়ার পরে মনে করে অপারেশন করে দেওয়ার পরে এই যে আবারই অনেক দিন ধরে এই 5 বছর ধরে আমি এই কষ্টে ভুগতাছি। আল্লাহ। আমার দেখার মতো কোনো স্থির নেই। আমার উঠার মতো আগা ছিল, ওই সংসার ছিল, সংসার আর আমার এখান নাই। অর্থ যা আছে সব কামাই উজার করিয়ে সব নষ্ট করে ফেলেছি। সব চিকিৎসা করি সব নষ্ট করে ফেলেছি। একা আমার দেখার মতো আর কোনো কেউই নাই। ছেলেরা বাইতে আমাকে সহ্য করে না। আমি নিতে চলতে পারতেছি না। আমার ওষুধ খাওয়া চিকিৎসা করা কোনো টাকা পয়সা নাই। আমি খুব অসহায় বর্তমানে, আমি খুবই অসহায়। আমি এই যে আমার একটা ছেলে আছে প্রতিবন্ধী, বড় ছেলেটা, আমার বড় ছেলেটা কোনো কাজ কাম করতে পারে না। বড় ছেলেটা যদি ভালো থাকতো তা বড় করে আমি আশাতে ভরসা থাকতো। আমার কোনো আশা ভরসা নাই। একটা ছেলে আছে ক্লাস 3-তে পড়ে। এই ছেলে দিয়ে আর কি হবে? আমি খুবই খুবই কষ্ট করে আছি, খুবই কষ্ট করে আছি। আমি আর সংসার চালাইতে পারতাছি না, ওষুধ খাইতে পারতাছি না, খুবই কষ্ট করে আছি। আমি অনেকের জন্য খুবই দুঃখিত। আমি অনেকের চাই, সাহায্য চাই, অনেকের দোয়ায় বাঁচতে চাই। আমি মরতে চাই না, অনেকের দোয়ায় বাঁচতে চাই। আর সাহায্য করেন আমরা যে আমি চলতে পারি, আমার চিকিৎসা মতো চলতে পারি, হ্যাঁ হ্যাঁ, আমার চিকিৎসাটা ভালোভাবে করতে পারি। আল্লাহ বা কানেকর দ্বারাই যদি আমাকে সুস্থ করে, আলহামদুলিল্লাহ। আমি অনেকের দ্বারাই আমি সুস্থ হইতে চাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন ভাই। ইনশাআল্লাহ। আপনি কান্না করবেন না, সুস্থ হয়ে যাবেন। আসলে উনি প্রচন্ড পরিমাণ অসুস্থ। উনি ওইভাবে আসলে কথা বলতে পারতেছেন না। আপনি নিশ্চয়ই বুঝতেছেন, কথা ওইভাবে উচ্চ স্বরে কথা বলতে পারেন না। আমি যদি ইনারা হচ্ছেন আসলে গ্রাম অঞ্চলের মানুষ, ওইভাবে কথা সাজিয়েও বলতে পারেন না। আমি আপনাদেরকে একটু বলে রাখি, আমাদের অসহায় উসমান ভাই উনি একজন সচ্ছল একটা ফ্যামিলি ছিল। উনি ঘর দেওয়ার জন্য ইটও কিনা হয়েছিল। ওনার ঘরে একটা সময় অনেক ফার্নিচার ছিল। আল্লাহ তাআলার কি নির্মম পরিহাস! উনার আজ থেকে 5 বছর চিকিৎসা বাবদ উনার ঘরের সব মালামাল উনি বিক্রি করে দিছে। ওনার ইট বিক্রি করে দিছে। 14 লক্ষ টাকার মতো ওনার খরচ হয়েছে। তারপরে এখন উনি সর্বশান্ত হয়ে গেছেন। এখন এমন একটা অবস্থা যে উনি ওষুধ কিনে খেতে পারেন না। ঘরে খাওয়ার মতন জায়গায় নেই, হ্যাঁ হ্যাঁ, ঘরটা হাতে নেই। আচ্ছা, মানে ঘর আর পরে দিতে পারে না, যে ইট কিনছিল ওগুলা বিক্রি করে ফেলছে না। বিক্রি করে ঘর ভেঙে পড়ে আছে। ঘর ভাঙে আনে পরে আছে। আহা। তারপরে আমি ব্যাপারটি শুনতে পারি যে আমাদের উসমান ভাই, আরেকটা কথা না বললে নাই, আমাদের উসমান ভাইয়ের 2টা ছেলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে। একটা ছেলে স্বাভাবিক, আর একটা ছেলে যে বড় ছেলেটা আছে আমাদের উসমান ভাইয়ের, উনি প্রতিবন্ধী একজন মানুষ, আসলে ওইভাবে চলাফেরা করতে পারেন না। সব মিলিয়ে অনেক কষ্ট হচ্ছে। তো আজকে আমার আসার মেন উদ্দেশ্য কিসের জন্য জানেন? জি না। আচ্ছা, আজকে আমার মেন উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে আমাদের সিলেট হবিগঞ্জ লন্ডন প্রবাসী, আপনার তো একটা ভিডিও করে নিয়ে গেছিলাম, জি। কথা বলে গেছিলাম না? জি ওই পিকটা আমাদের সম্মানিত আতিকুর রহমান ভাইয়ের ফ্যামিলিকে আমরা দিছিলাম। জি আতিক ভাই দেখে বলছে যে মুশারফ,
আমি দেখতেছি কি করা যায়। জি। তো ওনারা তো প্রতি বছরই আপনারা জানেন, আপনাকে তো আমরা রমজানের বাজার দিচ্ছি জি, জি, না, আমাদের জি। শ্রীবর্দী বাচ্চার জন্য অনেক কিছু করছেন আমাদের জি, জি। লন্ডন প্রবাসী আতিকুর রহমান ভাইয়ের জি, ফ্যামিলি। জি। তো আপনার তো রোজার বাজার আপনাকে দিছি, জি। তো ওনার যে আপনার জাকাতের টাকা সেখান থেকে আপনার জন্য 20,000 টাকা আমাকে দিয়ে পাঠিয়েছেন আপনার জন্য। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি খুশি হননি? জি, 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 খুব হ্যাঁ? খুশি, খুব খুশি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাবি আপনি খুশি হন নাই? হ্যাঁ, এই যে খাবারে কষ্ট, মানে খাবার কষ্ট করতেছেন, ওষুধে কষ্ট করতেছেন, আল্লাহ চাইছে তো হয়তো বা আপনাদের জন্য 20,000 টাকা সে শুধু লন্ডন থেকে পাঠাইছে ওনার ফ্যামিলির জন্য। আপনারা দোয়া করবেন, হ্যাঁ আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ। অবশ্যই আপনাদের দোয়া সুবিধা করি। হলো না এটা? অবশ্যই দোয়া অনেক করি, সুবিধা দোয়া হয়েছে, অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। তাই তাকে আচ্ছা, আপনার সুস্থ নামাজ পড়ে যাবেন, দোয়া- ভাবি যাবেন। নামাজ পড়েন না? হ্যাঁ নামাজ পড়ি আমি। নামাজ পড়েন না? আচ্ছা, নামাজ পড়ে দোয়া দোয়া করি। করবেন। হ্যাঁ ভাই ওসমান ভাই, আপনার জন্য দোয়া করবেন। দেখেন 100% আমি তার ফ্যামিলির জন্য, তার জন্য আমি অনেক দোয়া করি, অনেকই যে আমি তার আচ্ছা। দ্বারা যেন আমি বাঁচতে থাকতে পারি। হ্যাঁ হ্যাঁ, দোয়া করবেন, ওনার জন্য হ্যাঁ। দোয়া করবেন। আল্লাহ তাআলা তাদের জন্য সুস্থ রাখেন, ভালো রাখেন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের বাংলাদেশে দ্বিতীয় লন্ডন, সিলেট হবিগঞ্জ লন্ডন প্রবাসী আতিকুর রহমান ভাইয়ের দেওয়া জাকাতের 20,000 টাকা আমরা এখন আমাদের অসহায় আমাদের উসমান গনি ভাইয়ের ফ্যামিলি হাতে আমরা তুলে দেব। এখানে 20,000 টাকা, আর এই 20,000 টাকা আমাদের হবিগঞ্জ লন্ডন প্রবাসী আতিকুর রহমান ভাইয়ের ফ্যামিলির পক্ষ থেকে জাকাতের টাকা। এই টাকাটি আমরা এখন আমাদের অসহায় আমাদের উসমান গনি ভাইয়ের পরিবারের হাতে আমরা তুলে দেব। তো ভাবি, এই যে দেখেন তো 20,000 টাকা এখানে আছে কিনা, দেখেন একটু টান দেন। হ্যাঁ টান দেন একটু। হ্যাঁ 40টা নোট হবে এখানে, সব তো 500 টাকার নোট। 8 9 একটু জুড়ে বলেন। 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40। হ্যাঁ পাইছেন আপনি 20,000 টাকা বুঝাই পাইছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি পাইছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। পাইছি। আমিও খুব খুশি হলাম যে আপনারা প্রাপ্য ব্যক্তি, আপনারাই পাইছেন হ্যাঁ, ওনাদের আমি জাকাতের পাইছি, টাকা 20,000 আলহামদুলিল্লাহ। টাকা। হ্যাঁ, আমি পাইছি। আপনারা নামাজ পড়ে তার জন্য দোয়া করবেন। আচ্ছা, হ্যাঁ আমি দোয়া করবো। আচ্ছা, এই টাকা আপনার কাছে রেখে দেন, ঠিক আছে? এটা আপনার কাজে লাগাবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, অসুস্থতার যে ওষুধ লাগে এবং এখান থেকে ভালো মন্দ কিছু খাবেন। হ্যাঁ আল্লাহ আলহামদুলিল্লাহ। চাইতো। তো সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের সিলেট হবিগঞ্জ লন্ডন প্রবাসী আতিকুর রহমান ভাইয়ের দেওয়া জাকাতের 20,000 টাকা আমাদের অসহায় উসমান গনি ভাইয়ের ফ্যামিলি হাতে আমরা তুলে দিলাম। তো আজকের মতো ভিডিওটুকু এখানে শেষ করে দিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।